রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয়ের 14 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে আমি তোমাদের শোনাতে চলেছি আমার সামনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক নয় অলৌকিক ঘটনা। ঈশ্বর আমাদের মধ্যেই ঘুরে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। এই রকমই আমি একটি ঘটনা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তোমরা যদি রাতের ভয় চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় তোমাদের জন্য সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা নিয়ে আসি। আর ঘটনাতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই, রাতের ভয়ের প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তাই বিশ্বাস আর অবিশ্বাস করাটা পুরোটাই তোমাদের ওপরে। আমি শেষে তোমাদের বলবো কি করে হনুমানজিকে তোমরা প্রসন্ন করবে বা কোনো দেবতাকে তোমরা প্রসন্ন করবে। মেয়ের টিপস দিব তোমাদেরকে। আমি বেশি কথা না বলে ঘটনাটি শুরু করলাম। এই ঘটনাটি ঠিক 3-4 মাস আগের। প্রত্যেক মঙ্গলবার ও শনিবার আমাদের এখানকার হনুমানজি মন্দিরে পুজো হয়। মন্দিরে প্রচুর মানুষের ভিড় হয়। সবার কথা মতো মন্দিরে নাকি মানুষের রূপ ধারণ করে হনুমানজি আসে সবার মধ্যে। আর মানুষ মন্দিরে গিয়ে মন ভরে পুজো করলে বলে সব কিছু অর্জন করে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না হনুমানজি। আমারও তেমন মনস্কামনা পূরণ হয়েছে। আর মন্দিরে আরতি শুরু হয় 8টা থেকে, আমি আগেই বলে রাখি। এইবার ঘটনায় এগানো যাক। এইরকমই কোনো এক মঙ্গলবারের ঘটনা। আমি মন্দিরে গিয়েছিলাম, পুজো করে ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি মন্দিরের ঠাকুর মশাই একজনের সাথে কথা বলতে বলতে চমকে ওঠে। আমি আরও 2-3 জন মিলে ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি, কি হলো ঠাকুর মশাই? ঠাকুর মশাই অন্য কথা ভাবতে ভাবতে অবাক হয়ে বলে, এটা কি করে সম্ভব? না না, এটা কি সত্যি হলো আমার সাথে তাহলে? তখন সবাই মিলে আবার বলি, আরে বলুন তো কি হয়েছে? ঠাকুরমশাই যেভাবে বলেছিল সেভাবেই বলছি। ঠাকুরমশাই পুজো শেষ করে আরতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন পিছন ঘুরে দেখে সঞ্জীব এসেছে। কিন্তু তখন একটু আশ্চর্য হয়ে যায়, কারণ সঞ্জীব এত তাড়াতাড়ি চলে এলো যে। ওই তো অনেক লেট করে আসে। সঞ্জীব হলো যে আরতির সময় ভজন করে সে। তখন সঞ্জীবকে ঠাকুরমশাই ডাকে আর বলে যে, সঞ্জীব আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? কিন্তু সঞ্জীব কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ পিছন থেকে একজন ঠাকুরমশাইকে ডাক দেয় প্রসাদ লাগিয়ে দেওয়ার জন্য। প্রসাদ লাগিয়ে আসার পর সঞ্জীবকে খুঁজে কিন্তু দেখতে পায় না ঠাকুরমশাই। তখন ভাবলো ভিড়ে হয়তো কোথাও চলে গেছে, তাই দেখতে পাচ্ছি না। আরতি যখন শুরু হবে তার আগে দেখে যে মন্দিরের গেট থেকে সঞ্জীব ঢুকছে। তখন ঠাকুরমশাই বলে, কোথায় গেছিলে তুমি আবার? আসো ভজন করবা। তখন সঞ্জীব বলে যে, কি? আমি তো আপনার চোখের সামনেই ঢুকলাম। তখন ঠাকুরমশাই অবাক হয়ে যায়, কারণ সঞ্জীব যদি তখন ঢুকে তাহলে ঠাকুরমশাই কাকে দেখেছিল? সঞ্জীবের মতোই কি কাউকে? কিন্তু সে ভজনের পোশাক পরে থাকবেই বা কেন? আর সে তো সঞ্জীবকে অনেক দিন ধরেই দেখছে, চিনতে ভুল করবে কি করে? আর মন্দিরে কোনো অশুভ শক্তি প্রবেশও করতে পারবে না। এর মানে আমরা কি ধরে নেব সেটি আর কেউ না, স্বয়ং হনুমানজি? এই ছিল বন্ধুরা ঘটনা। সত্যি মানুষ কত পুণ্য করলে ভগবানের দেখা পায়। তোমরা যদি হনুমানজিকে প্রসন্ন করতে চাও তাহলে প্রত্যেক মঙ্গলবার আর শনিবার মন্দিরে গিয়ে হনুমানজিকে সিঁদুর লাগিয়ে আর চামেলি তেল দিবে, আর একটা লাড্ডু অফার করলেই হনুমানজি প্রসন্ন হয়ে যাবে, তোমাদের মনস্কামনা পূরণ করবে। তোমরা যদি আমাকে সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা পাঠাতে চাও তাহলে আমাকে মেল করো storycollectorrick@gmail.com বা
ইনস্টাগ্রামে মেসেজ করো। রাতের ভয় অফিসিয়াল বা স্টোরি কালেক্টর রিক বলে সার্চ করলেই পেয়ে যাবে। আমি ঠিক তোমার ঘটনা পড়ে শোনাবো। আমি ফিরে আসছি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।